মৌলভীবাজার সদর উপজেলার ৮ নং কনকপুর ইউনিয়নে বন্যায় প্লাবিত পানিবন্দী মানুষের মাঝে গরুর মাংস দিয়ে রান্না করা খাবার বিতরণ করলেন কনকপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রুবেল উদ্দিন। গেল কয়েকদিন টানা বৃষ্টিতে মনু নদীর পানি বৃদ্ধি পাওয়াতে কনকপুর ইউনিয়নের নিম্নাঞ্চলগুলো নদীর পানিতে প্লাবিত হয়ে যায়, যার কারণে ঘরবাড়ি ছেড়ে এসে আশ্রয় কেন্দ্রে অবস্থান নেন এই অঞ্চলের মানুষ। তাই ভালো মানের খাবারের চাহিদা পূরণের লক্ষ্যে পানিবন্দী এই মানুষগুলোকে চেয়ারম্যান মোহাম্মদ রুবেল উদ্দিনের ব্যক্তিগত পক্ষ থেকে গরুর মাংস দিয়ে রান্না করা এই খাবার বিতরণ করেন তিনি। এক পর্যায়ে এমন উদ্যোগ নেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান মোহাম্মদ রুবেল উদ্দিন বলেন, আমার ছেলের আবদার পূরণের লক্ষ্যেই আমার এমন আয়োজন। আজকে গরুর মাংস খেনে লইয়া গেছি, খাইল আমার ফোয়া ৮ বছরের ফোয়া আমার লগে গেছিল ট্রান বাটাত। তো ইয়ে গড় হামায়া জিগাইছে হলে আপনারা কিচ্ছু খাইবা নি, কিতা খাইবা আমার খৌকা। আর তারা দঙ্গে দঙ্গে হয়েছে আপনারা গরুর মাংস খাওয়াইও। তো ইয়ে উঠিয়া হয় আমার আব্বা খালকু তারারে গরুর মাংস খাওয়াইব এখানে রে ফোট হয় না, তারা কইছেন খাইতা। তো আমার ফোয়াই নিয়ত করে লাইছে, এই কারণে আমরা আজকে গরু দিলাইছি। আর ইয়ে আসলে ৮ বছরের বাচ্চা হইয়া ইয়ে তার ভিতরে আল্লাহ অত দয়াল দিচ্ছেন, আমি খুব খুশি আছি। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তে আমার বাচ্চাগু ভিতর সরল আর মানুষের পাশে থাকতে চায় আর গরিবদের সাহায্য করতে চায়। ওইল একটা পরীক্ষা, পয়লা পরীক্ষা হয়েছে, তার ভিতরে আইসে দে গরিবরে খাওয়াইতো যারা আঁকতিছেন। ওখানেও বুঝে দে ফানিয়েতে তারা আঁকতিছে, তারা খাইতে পারেন না, ওটাও বুঝি লাইছে আলহামদুলিল্লাহ আমার ফয়। ব্যক্তি উদ্যোগে চেয়ারম্যানের এমন উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানান ইউনিয়ন পরিষদের অন্যান্য ইউপি সদস্যবৃন্দরাও। আমার চেয়ারম্যান সাহেব কনকপুর ইউনিয়নের রুবেল উদ্দিন তার পক্ষ থেকে ব্যক্তিগত তাই না আজকে গরুর মাংস দিয়া আজকে আমরা তরকারি 2টা বাদ আমরা প্রত্যেক পরিবারের ঘরে ঘরে নিয়ে আমরা পৌঁছাই। আমরা আশ্রয় কেন্দ্র প্রায় 90টা পরিবার, কনকপুর আছে 60টা পরিবার, বুধমতপুর আছে প্রায় 25টা, স্কুলও আছে, আবার কেউ কেউ বাড়িতেও আছে, স্কুলেও যে ঘর না দিকে বাড়িতে আছে এটারেও আমরা করছি নিয়ে দিছি। যাই হোক আল্লাহর হুকুম হইছে আমল্লাহান আমরা এখন দানশীল ব্যক্তি হওয়ায় গিয়ে আমরা একটা আমরা ফিল আপ হয়ে যার যে আমরা যে অভাব অনটন যেটা এটার মানে অন্যজনে বুঝতে পারেন না, একমাত্র চেয়ারম্যানের লাগি। আমরা চেয়ারম্যান সাহেবের ধন্যবাদ দিই। চেয়ারম্যান সাহেবের ছেলে আরিয়ান আলিশা আয়ান ফাউন্ডেশন আপনারা জানেন, এই আরিয়ান চেয়ারম্যান সাহেবের বড় ছেলে কালকে চেয়ারম্যান সাহেবের লগে খাওয়ার বিতরণ করাত গিয়া যে কইছে যে আব্বু আমি আমার গরিব হলে আমি গরুর মাংস দিয়ে চাইরাম খাওয়াইতাম। এই গরুর মাংস দিয়া খাওয়ানিত গিয়া চেয়ারম্যান সাহেবের লগ হইয়া উঠি আজকের এই প্রোগ্রাম করা হয়েছে। আজকের প্রোগ্রাম এই গরুর মাংস দিয়ে করা হয়েছে। প্রত্যেক দিন রাতকের বেলায় খানি চলের এখন পর্যন্ত যতদিন ধরে আমরা বন্যার যে ক্ষতিগ্রস্তর মাঝে এখনও ফুরি নিয়নও যতটা অসহায় ফ্যামিলি আছে ফানি উঠছে এরার লাগে চেয়ারম্যানে প্রত্যেক দিন রাতকে প্রত্যেক দিন দিনের বেলাও কুচখবর রাতকের বেলাও কুচখবর। আমরা এখন এই গাড়ি ভর্তি খানি আপনারা দেখরা এখানে আমরা নিজে বাবুরসি দিয়া চেয়ারম্যান সাহেব ফাঁক করাইছে। আলহামদুলিল্লাহ আমার নির্বাচনের পরে বা আমার নির্বাচনের আগে আমি দেখি নাই কোনো দিন এইভাবে কোনো চেয়ারম্যানে রাত 11টা 12টা 1টা বাজে মানুষের ঘরে ঘরে ফানিবন্দি যারা আছে তারারে খানি দিতে। আমি এই চেয়ারম্যানরে বিশেষ করে রুবেল উদ্দিন চেয়ারম্যান আমাদের 8 নম্বর কনকপুর ইউনিয়নের চেয়ারম্যান তান্ডে অভিনন্দন শুভেচ্ছা জানালাম। এক পর্যায়ে গরুর মাংস দিয়ে রান্না করে খাওয়ানোর মূল উদ্যোক্তা চেয়ারম্যানের ছেলে আরিয়ান জানান, মাংসর গরু পানি উঠে গেছে, এর লাগি তারা কষ্ট লাগে, এর লাগি আমি মাংস দিতে দিলাম। হালকু গেছি গিয়া হয়েছি তোমরা কিছু খাইবাইনি, তারা হয়েছে তারা গরুর মাংস খাইব। আমি হয়েছে আচ্ছা গরুর মাংস দিম, এর লাগি আমি স্কুল লিয়া দিলাম। খাবার বিতরণে স্বেচ্ছাসেবকের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবীরাও চেয়ারম্যানের এমন উদ্যোগকে সাধুবাদ জানান। আমরা পানিবন্দি যারা বন্যায় পানিবন্দি হয়েছে আজ 3 দিন ধরে, আজ 3 নম্বর দিন আমরা তারা লাগে খাবার লইয়া যাইলাম। আপনারা যে যেখানে যতজন স্বাবলম্বী মানুষ আছেন সবাই সবখানো সাহায্য করবা আর পানিবন্দি মানুষের খাওয়াইবা। এখন খুব সবার দিন আইসে আল্লাহ গেছে ভালো হইব বুঝছেন। আর আমরা চেয়ারম্যান সাহেব কনকপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আজ 3 দিন ধরিও তাই মাঠও নিজে গিয়া সবার ঘরে ঘরে খাবার পৌঁছাইয়া দিরা যারা পানিবন্দি আছেন।
আর ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবা চেয়ারম্যান সাহেবের লাগি যাতে আগামীতেও মেনটেন থাকতে পারেন সবার পাশে। আজকে 3 দিন ধরে কিন্তু অসহায় মানুষ পানিবন্দী যারা আছেন কনকপুর ইউনিয়নের ভিতরে প্রতিটা আশ্রয় কেন্দ্রে প্রতিদিন রাত 1টা 2টা 3টা পর্যন্ত মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে কিন্তু নিজে রান্না করে নিজের বাসায় রান্না করে গাড়ি ভর্তি রান্না করে আমাদেরকে সাথে নিয়ে তাদের বাসায় রাতে ডেকে ডেকে কিন্তু খানি দেন। ধন্যবাদ জানাই জনাব রুবেল উদ্দিনকে।